বিশ্বকবি, মানবতার কবি, আর এই প্রতিষ্ঠানে যার স্মৃতি জড়িয়ে আছে সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তীতে আমার প্রিয় সভাপতি, প্রধান অতিথি আমার বড় ভাই, আমাদের দীর্ঘ পেশিবাদী বিরোধী আন্দোলনের আপসী নেতা, আমাদের দলের মহাসচিব, কারাবরণকারী নেতা, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত স্নেহভাজন সহকর্মী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশকে প্রতিনিয়তই বদলে দিচ্ছেন, সহজ সাধারণভাবে শহীদ জিয়া বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছায় জনাব তারেক রহমানের অত্যন্ত প্রিয় ব্যক্তি আমার বড় ভাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রণালয়, আমার ভাই আলিনা সাংস্কৃতিক প্রতিমন্ত্রী, আমার ভাই এই এলাকার সন্তান আমাদের মাটির মানুষের নেতা, আত্রায়ের মানুষের হৃদয়ের নেতা, মাননীয় সংসদ সদস্য যারা রেজাউল ইসলাম রেজু ভাই, মঞ্চে উপস্থিত দেশের বরেণ্য সন্তান, আন্তর্জাতিক বিশ্বের যিনি বাংলাদেশের আন্দোলন সংগ্রামকে ত্বরান্বিত করেছিলেন, বিশিষ্ট লেখক সাংবাদিক যারা মুশফিক ফজল ভাই এবং সালি ভাই সহ আমার সহকর্মী প্রশাসনের, আমার সহকর্মী সকল মাননীয় সংসদ সদস্য মণ্ডলী, আমার প্রিয় সহকর্মী সকল প্রশাসনের কর্মকর্তা মণ্ডলী ও আমার সর্বস্তরের আত্মার নারীনগর এবং এই এলাকার বাইরে, আপনাদের সঙ্গে আমার হৃদয় জড়িয়ে আছে। কারণ আমার মায়ের বাড়ি, নানার বাড়ি নওগাঁ, আর এই প্রতিষ্ঠান থেকে মাত্র 7 মাইল হচ্ছে উত্তর দিকে, সেখানে আমার গয়লাপুর, আমার খালার বাড়ি, আমার অনেক এখানে যাওয়া আসা আছে। মহান মুক্তিযুদ্ধের শাহগোলায় যে রেলকে পাকিস্তানি হানাদার বাহিনীর রেলকে যে অপারেশন করে ফেলে দেওয়া হয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ মুক্তিযুদ্ধ, এটার অন্যতম নায়ক ছিলেন আমার খালদা ভাই আক্তার সিদ্দিকী, নার্গিস ভাই সহ আমরা বালুরঘাটে একই ক্যাম্পে ছিলাম। তো যাই হোক, আমার হৃদয়, মন, আমার প্রাণ সবই আপনাদের কাছে। সময় কম, আবারও দেখা হবে, আসবো। তবে আপনাদেরকে সবাইকে বলব, এমন একজন মহান বিশ্ববরেণ্য ব্যক্তি, তার জন্ম জয়ন্তী, তিনি যদি না জন্মাতেন তাহলে বাংলা ভাষার সমৃদ্ধি আরও হয়তো আমাদের এতটা এগিয়ে যেতাম না।